আসন্ন 2026 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে আরও বেশ কয়েকটা মাস বাকি রয়েছে। তবে আজকের দিনে যদি ভোট হয় তাহলে পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা আসনের মধ্যে কোন দল কটি আসনে জয়লাভ করতে পারে তার একটি সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আপনারা যে চিত্রটি দেখছেন এটি হলো 2021 সালের নির্বাচনের ফলাফল, যেখানে তৃণমূল জিতেছিল 9টি আসনে এবং বিজেপি জিতেছিল 7টি আসনে, এবং তার পরবর্তীতে 2024 লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের 2টি লোকসভা কেন্দ্রেই বিপুল ভোটে জয়যুক্ত হয় বিজেপি। তার ছাপ কি আদৌ 26-এর নির্বাচনে পড়তে চলেছে, নাকি তৃণমূল আবারও তাদের পুরনো ফর্মে ফিরতে পারে? আর এই সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন সমীক্ষা কি বলে। প্রথম আসনটি হলো তমলুক। এখানে বর্তমানে টিএমসি বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন ডক্টর সৌমেন মহাপাত্র। নিঃসন্দেহে তিনি আবারও এই আসনটি জিততে চলেছে। তবে তৃণমূল নেতা পার্থ মাইতির জন্য এই আসনটি জিততে সামান্য সমস্যা হবে। পার্থ মাইতিকে নিয়ে তৃণমূল যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। তবে এই আসনে শেষ হাসি হাসবে তৃণমূলই। পরের আসনটি হলো পাঁশকুড়া পূর্ব। এখানে বর্তমানে টিএমসি বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন বিপ্লব রয় চৌধুরী। বিপ্লববাবু কিন্তু ওখানকার বেশ জনপ্রিয় মুখ। তাকে বিপদে আপদে সর্বদা মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে। নিঃসন্দেহে তিনি আবারও এই আসনটি থেকে জিততে চলেছে। পরের আসনটি হলো পাঁশকুড়া পশ্চিম। বর্তমানে এখানে টিএমসি বিধায়িকা রয়েছে এবং এখানকার বিধায়িকা হলেন ফিরোজা বিবি। ইনি কিন্তু দীর্ঘদিনের বিধায়িকা। প্রবল বাম জামানায়ও তিনি নন্দীগ্রামের মতন আসন থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। তিনি 2009 সালে সর্বপ্রথম নির্বাচিত হয়। বার্ধক্যজনিত সমস্যার কারণে তিনি ঠিকমতো কাজ করতে পারেন না, এই রকমই অভিযোগ শোনা যায়। কিন্তু নিঃসন্দেহে তিনি সাংগঠনিক শক্তির বলে পুনরায় জিততে চলেছে। এর পরের আসনটি হলো ময়না। বর্তমানে এখানে বিজেপির বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন ক্রিকেটার অশোক দিন্দা। কিন্তু দুঃখের বিষয় এই যে এইখান থেকে এবার বিজেপির জয় কার্যত অসম্ভব। ময়নায় যে পরিমাণে বিজেপির গোষ্ঠীকন্দল রয়েছে তাতে ময়না জয় বিজেপির অলীক স্বপ্ন মাত্র। এখানে বলে রাখা ভালো, ময়নায় যার হাত ধরে বিজেপি এসেছিল, অর্থাৎ বিখ্যাত ব্যবসায়ী চন্দন মণ্ডল, তাকে দল একেবারেই সাইড করে দিয়েছে। ওনার স্ত্রী গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিগত 6 মাস ধরে তাকে দলের কোনো কার্যক্রমেই দেখা যায়নি। অশোক দিন্দার সাথে তার সম্পর্ক সাপে নেউলের। অশোক দিন্দার লেজে গোবরে হয়ে গেলেও পুনরায় বিধায়ক হওয়া কার্যত অসম্ভব। এইখান থেকে তৃণমূল তরফ থেকে গাছ পাথরকে দাঁড় করিয়ে দিলেও তার জয়ের সম্ভাবনা রয়েছে। এরপরের আসনটি হলো নন্দকুমার। বর্তমানে এখানে টিএমসি বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন সুকুমার দে। নিঃসন্দেহে তিনি পুনরায় নির্বাচিত হতে চলেছেন। এর পরের আসনটি হলো চণ্ডীপুর। বর্তমানে এখানে টিএমসির বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন বিখ্যাত অভিনেতা সোহম চক্রবর্তী। সোহমের বিরুদ্ধে যেই দাঁড়াক সে কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তবে এটা কিন্তু তার পপুলারিটির জন্যই। চোখ বুজে বলা যেতেই পারে তিনি আবারও পুনরায় জিততে চলেছেন। এর পরের আসনটি হলো মহিষাদল। বর্তমানে এখানে টিএমসির বিধায়ক রয়েছেন এবং এখানকার বিধায়ক হলেন তিলক কুমার চক্রবর্তী। এনার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং এখানে গোষ্ঠী কন্দল তুঙ্গে, কিন্তু সাংগঠনিক শক্তির জোরে তিনি আবারও পুনরায় নির্বাচিত হতে চলেছেন। এর পরের আসনটি হলো হলদিয়া। বর্তমানে এখানে টিএমসি বিধায়িকা থাকলেও তিনি কিন্তু 2021-এ বিজেপির প্রতীকেই জিতেছিলেন এবং এখানকার বিধায়িকা হলেন তাপসী মণ্ডল। তাকে কিন্তু বারংবার এপাং ওপাং ঝপাং হতে দেখা যায়। প্রথমে সিপিআইএমে, তারপর বিজেপি, তারপর তৃণমূল। এটা বলা যায় যে তাপসী যার হলদিয়া তার। তাই নিঃসন্দেহে তাপসী মণ্ডল পুনরায় নির্বাচিত হতে চলেছেন। এর পরের আসনটি হলো নন্দীগ্রাম। এই আসন নিয়ে বেশি কিছু বলবার দরকার নেই। শুভেন্দু অধিকারী দাঁড়াক বা না দাঁড়াক, এই আসন থেকে নিঃসন্দেহে বিজেপি জিততে চলেছে। বিজেপির তরফ থেকে গাছ পাথরকে দাঁড় করিয়ে দিলেও সেই জিতবে। এর পরের আসনটি হলো পটাশপুর।
বর্তমানে এখানে টিএমসির বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন উত্তম বারিক। উত্তম বারিককে পটাশপুরের ভূমিপুত্রও বলা হয়। ইনি কিন্তু অত্যন্ত ভালো অভিনয় করেন, যাত্রা শিল্পের সাথে জড়িত এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও। নিঃসন্দেহে তিনি আবারও জিততে চলেছেন। এর পরের আসনটি হলো ভগবানপুর। বর্তমানে এখানে বিজেপির বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন রবীন্দ্রনাথ মাইতি। নিঃসন্দেহে তিনি আবারও পুনরায় নির্বাচিত হতে চলেছেন। এর পরের আসনটি হলো এগরা। বর্তমানে এখানে টিএমসির বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন তরুণ মাইতি। নিঃসন্দেহে তিনি আবারও পুনরায় নির্বাচিত হতে চলেছেন। এর পরের আসনটি হলো কাঁথি উত্তর। বর্তমানে এখানে বিজেপির বিধায়িকা রয়েছেন এবং এখানকার বিধায়িকা হলেন সুমিতা সিনহা। এই কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ হলো শুভেন্দু অধিকারীর পারিবারিক আসন, অর্থাৎ এই কাঁথিতেই শুভেন্দু অধিকারীর বাড়ি। তাই নিঃসন্দেহে বিজেপি আসনে পুনরায় নির্বাচিত হতে চলেছেন। এর পরের আসনটি হলো খেজুরি। বর্তমানে এখানে বিজেপির বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন শান্তনু প্রামাণিক। নিঃসন্দেহে তিনি আবারও পুনরায় জিততে চলেছেন। এর পরের আসনটি হলো কাঁথি দক্ষিণ। বর্তমানে এখানে বিজেপির বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন অরূপ কুমার দাস। আগেই বলেছি এগুলো শুভেন্দু অধিকারীর পারিবারিক আসন, তাই এখানে পুনরায় বিজেপি জিততে চলেছে। সর্বশেষ আসনটি হলো রামনগর। বর্তমানে এখানে টিএমসির বিধায়ক রয়েছে এবং এখানকার বিধায়ক হলেন অখিল গিরি। ভালো কাজের থেকেও কুমন্তব্যের জন্য তিনি অধিক পরিচিত, তাই বারংবার দল থেকে তাকে ভৎসনার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু নিঃসন্দেহে তিনি পুনরায় জিততে চলেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় সর্বমোট 16টি বিধানসভা আসনের মধ্যে 11টিতে তৃণমূল জিততে পারে, বিজেপি জিততে পারে 5টি আসনে, বাম কংগ্রেস এখানে শূন্য থাকবে, সঙ্গে অন্যান্যরাও এখানে শূন্য থাকবে। আর আমাদের এই সমীক্ষাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।